السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. দূরে ও কাছে দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দু, হজের ধারাবাহিক আলোচনার আজকে ষষ্ঠ পর্ব। আর এই পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা হলো হজের ফরজ এবং ওয়াজিব বিষয় নিয়ে, অর্থাৎ হজের ফরজ কয়টি এবং ওয়াজিব কয়টি এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দু, আমরা বাংলাদেশি বা বাংলাদেশ থেকে যারা হজে যাব বা ম্যাক্সিমাম মানুষ যেই প্রকার হজ করে থাকেন, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম সেই প্রকার হজের নাম হলো হজ্জে তামাত্তু। আর তামাত্তু হজের প্রথম কার্যক্রম হলো আগে ওমরা নিয়ত করে ওমরা শেষ করে তারপরে হজের ইহরাম বাঁধা। তাহলে যেহেতু তামাত্তু হজের প্রথম কার্যক্রম হলো ওমরা করা, এই ওমরার ফরজ এবং ওমরার ওয়াজিব আমাদের জানা দরকার। কারণ আগে যেহেতু ওমরা করতে হবে, ওমরার ফরজ এবং ওয়াজিব দুইটাই হলো দুইটা দুইটা করে, অর্থাৎ ফরজ দুইটা, ওয়াজিব দুইটা। ওমরার ফরজ দুইটা হলো সর্বপ্রথম ইহরাম বাঁধা এবং দ্বিতীয় নাম্বার ফরজ হলো তাওয়াফ করা। এরপরে ওমরার ওয়াজিব দুইটা, সাফা মারওয়া সাই করা এবং মাথা মুন্ডনো বা হলক করা অথবা কসর করা। মাথা মুন্ডনো যাকে আরবিতে বলা হয় হলক, আর অথবা যদি কেউ মাথা না মুন্ডায়, তবে মাথা মুন্ডানো উত্তম। যদি কেউ কোনো কারণে মাথা না মুন্ডায় বা মাথা হলক না করে, সে কসর করবে। এই হলো ওমরার ওয়াজিব দুইটা। এই ওয়াজিব অর্থাৎ সাই, হলক, এগুলো আমরা আরো পরবর্তী অংশে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের ওমরার ফরজ এবং ওয়াজিব শেষ। এখন হজের ফরজ কয়টি এবং হজের ওয়াজিব কয়টি এই বিষয়ে আলোচনা করব। হজের ফরজ হলো তিনটি। এক নম্বরে ইহরাম বাঁধা, দুই নম্বরে তাওয়াফ করা, তিন নম্বরে উকুফে আরাফা বা আরাফার ময়দানে অবস্থান করা। এই বিষয় বা এই তিনটা বিষয় বা এগুলোর আরো বিস্তারিত আলোচনা সামনে পড়বে আসবে। আজকে শুধু ফরজ কি ওয়াজিব কি এই বিষয়ে জানবো। এরপরে হজের ওয়াজিব হলো ছয়টা। এক নম্বরে মুজদালিফায় অবস্থান করা, দুই নম্বরে সাই করা, সাফা মারওয়া সাই করা, তিন নম্বরে জামরায় কঙ্কর নিক্ষেপ করা, চার নম্বরে তামাত্তু এবং কিরান হজকারীদের জন্য কোরবানি করা ওয়াজিব, অর্থাৎ 4 নম্বরে কোরবানি করা, 5 নম্বরে মাথা মুন্ডনো বা হলক অথবা কসর করা, 6 নম্বরে হলো বিদায়ী তাওয়াফ করা। এই হলো হজের 6টি ওয়াজিব। ইনশাআল্লাহ আগামী পর্বে বা সপ্তম পর্বে এহরাম সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা শোনার, আমল করার তৌফিক দান করুক। যারা হজ যাচ্ছে, আগামীকাল 17ই এপ্রিল বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট, যারা যাবে সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলের সফর নিরাপদ করেন এবং সকলের কার্যক্রম আল্লাহ তাআলা সহজ এবং সুন্দরভাবে করার তৌফিক দান করুক। এবং আমরা যারা এবছর যাইতে পারি না, সকলকে হজের খুব দ্রুত হজে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।